মা, ও মা, বড্ড খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। তোর বাবা বাজার নিয়ে আসেনি, রান্না করতে দেরি হবে। তুই বরং একটু বাতাসা আর মুড়ি খেয়ে নে। আচ্ছা, প্রতিদিন বাবা বাজার নিয়ে আসতে এত দেরি করে কেন বলো তো মা? বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, এখন সারা দিন কিছু খাইনি। তোর বাবা সারাদিন মাঠে কাজ করে, কাজ করার পর যে টাকা পায় সে টাকা দিয়ে বাজার করে বাড়ি ফিরে, আর তাই তো একটু দেরি হয়। আচ্ছা মা, আমাদের অনেক টাকা নেই কেন বলো তো? সবার কত টাকা থাকে, যা খুশি তাই খেতে পারে, যা খুশি তাই কিনতে পারে। বুবু, এই বুবু, চল নদীর পাড়ে যাই, ওখানে সবাই খেলছে, তুই আর আমিও খেলবো বুবু। না রে, আমি আজ নদীর পাড়ে খেলতে যাব না, আমার খুব ক্ষুধা লেগেছে, আজ আমি ঘরেই থাকবো। ঘরে বসে থাকলে ক্ষুধা আরো বাড়ে, আর তাই তো আমি বাবার আসার আগ পর্যন্ত এখানে সেখানে খেলে বেড়াই। আয় তোরা বস, তোদেরকে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে দিচ্ছি, আপাতত এইটুকুই খেয়ে নে। না, আমি খাবো না, আমি চললাম। খালি পেটে এই মুড়ি দিয়ে পেট ভরে না মা, খিদে আরো বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, চল আমরা দুজন মিলেই খেলতে যাই। দেখ শুভ, চেয়ারম্যানের বাগানে কতগুলো তালের গাছ রয়েছে, ওখান থেকে যদি একটা তাল আমাদেরকে দিত তাহলে আমরা পিঠা বানিয়ে খেতে পারতাম। চল কাছে গিয়ে দেখি ওখানে কোনো তাল পড়ে আছে কিনা, তাহলে একটা তাল নিয়ে আমরা বাড়ি যাব। তুই ঠিক কথা বলেছিস, তাল গাছের নিচে তাল থাকতেও পারে। দেখ ভাই, তোর কথা সত্যি হয়েছে, গাছের নিচে সত্যি সত্যি একটা তাল পড়ে আছে। চল এই তালটা নিয়ে আমরা বাড়িতে যাই। হ্যাঁ বুবু, তুই দাঁড়া, আমি গাছের নিচে থেকে তালটা নিয়ে আসছি। হতচ্ছাড়া বাদর কোথাকার, আমার গাছের তাল চুরি করে নিয়ে যাচ্ছিস? বিশ্বাস করুন, এটা আপনার গাছের তাল ঠিকই, কিন্তু এটা আমরা চুরি করিনি, গাছের নিচেই তালটা পড়েছিল, আর তাই তো সাথে করে নিয়ে যাচ্ছি। আবার মুখে মুখে কথা, একে তো আমার গাছের তাল নিয়ে যাচ্ছিস, আবার বড় বড় কথা বলছিস। তা বলি, তালটা যখন পেয়ে গেছিস আমার বাড়িতে কেন দিয়ে এলি না? ঠিক আছে, আপনি আপনার তাল নিয়ে নিন, তারপরও আমাদের সাথে এমন ভাবে কথা বলবেন না। আপনি আমাকে মারলেন, সামান্য একটা তালের জন্য আপনি আমার গায়ে হাত তুললেন। হ্যাঁ হ্যাঁ, তোকে মেরেছি আমি, বেশ করেছি, প্রয়োজন হলে আবার মারবো। আমার তাল দে, আর এক্ষুনি আমার বাগান থেকে বের হয়ে যা। কি রে, তোদের কি হয়েছে? শুভ, তুই কাঁদছিস কেন বাবা? আর তোর গালটা এমন লাল দেখাচ্ছে কেন? মা, ও মা, চেয়ারম্যান আমার গায়ে হাত তুলেছে মা, আমাকে ধরে মেরেছে। কি বলছিস কি? চেয়ারম্যান তোর গায়ে হাত তুলেছে মানে? তুই কি করেছিলি এমন যে চেয়ারম্যান তোর গায়ে হাত তুলবে? আমরা চেয়ারম্যানের বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন সেখানে একটা তাল পড়েছিল। ভাই সেই তালটা উঠিয়ে নিয়ে আসতেই চেয়ারম্যান প্রচণ্ড রেগে তাকে মারধর করলো। ঠিক আছে, তোদের তাল খেতে ইচ্ছে করছে আমাকে বলতি, আমি তোর বাবাকে দিয়ে তাল আনিয়ে দিতাম। তুই কেন শুধু শুধু ওখানে ওকে নিয়ে গেলি? বিশ্বাস করো মা, আমি ভাইকে খালি নিয়ে যেতে চাইনি, শুধু তালটা পড়েছিল,
কারণে তালটা তুলে আনতে গিয়েছিলাম। ঠিক আছে, এখন হাত মুখ ধুয়ে ঘরে এসে পড়তে বস। আমি না হয় তোদের বাবাকে বলে তাল আনার ব্যবস্থা করব। ছেলেটার প্রচন্ড তালের পিঠা খেতে ইচ্ছে করেছে। যাও তো, বাজারে গিয়ে দেখো তো কোনো তাল পাওয়া যায় কিনা। এখন তো বর্ষাকাল, তালের দাম অনেক। তাছাড়া আমার হাতে একটা পয়সাও নেই, আমি কোথা থেকে তাল নিয়ে আসব? ও মা, আমাকে একটু তালের পিঠা দাও না গো মা, আমার খুব তালের পিঠা খেতে ইচ্ছে করছে। আহা, ছেলেটা আমার জ্বরের ঘরে কাঁদছে। এক কাজ করো, তুমি তোমার বন্ধুর বাড়িতে গিয়ে কিছু টাকা ধার করার ব্যবস্থা করো, আর তা দিয়ে একটা তাল না হয় কিনে আনো। আচ্ছা, আমি না হয় করিমের বাড়িতে গিয়ে দেখি কিছু টাকা পাওয়া যায় কিনা। করিম, এই করিম, বাড়িতে আছিস নাকি ভাই? একটু বেরিয়ে আয় দেখি। কি ব্যাপার কি? এই রাতের বেলা তুই আমার বাড়ি? বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এই ঝড় বাদলের দিনে বের হয়েছিস কেন? বিপদে পড়েছি রে ভাই, ছেলেটার আমার খুব তালের পিঠা খাবে বলে বায়না করেছে। গায়ে প্রচন্ড জ্বর নিয়ে বাচ্চা মানুষ কান্নাকাটি করছে। আমাকে পারলে 100 টাকা ধার দে না রে, আমি একটা তাল কিনবো। ইস, এমন সময় এলি, আমি সব টাকা পয়সা খরচ করে ফেলেছি রে, হাতে এখন একটা টাকাও নাই। আচ্ছা, এখন তো রাতের বেলা, তুই তো রাতের বেলা কোনো তাল পাবি না। কি করি রে ভাই, কিছুই তো বুঝতে পারছি না। বাচ্চা ছেলেটা এমন কান্নাকাটি করছে যে ঘরেও থাকতে পারছি না। এক কাজ কর, সকাল পর্যন্ত অপেক্ষা কর, তারপর নিশ্চয় দেখবি সকালবেলা তালের টাকা জোগাড় হয়ে গেছে। একদম ঠিক কথা বলেছিস, এই বৃষ্টির দিনে এখন আর বাইরে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। সকালবেলা না হয় বাজারে গিয়ে দেখব কোনো তাল পাওয়া যায় কিনা। এই যে সালাম ভাই, তুমি তো অনেকগুলো তাল নিয়ে বসে আছো, দাও না আমাকে দুটো তাল। তাল নিবা? এ তো খুব ভালো কথা, কিন্তু তালের তো অনেক দাম। ঠিক আছে, তালের দাম না হয় আমি দিয়ে দেব, কিন্তু আমাকে 7 দিন সময় দিতে হবে। এই মুহূর্তে আমার হাতে একটা টাকাও নেই। না না, আমাকে ক্ষমা করো, হাতের অবস্থা এমনিতেই অনেক খারাপ, বাকিতে আমি কোনো তাল বিক্রি করতে পারবো না। এক কাজ করো রহিম ভাই, তুমি তো দোকানে একা একা বসে আছো, তোমাকে সাহায্য করার কোনো লোক নেই, আমি না হয় তোমাকে একটু সাহায্য করে দিলাম। তুমি একদম ঠিক কথা বলেছো, একা একা তাল বিক্রি করতে আমার অনেক সময় লাগছে। দুজনে মিলে তাল বিক্রি করলে অনেকগুলো তাল বিক্রি করা যাবে। এই তো, একদম ঠিক কথা বলেছ, এখন আমরা দুজনে মিলে তাল বিক্রি করব, এবং যাওয়ার সময় তুমি না হয় আমাকে একটা তাল দিয়ে দিও। অল্প সময়ের মধ্যে সব তাল বিক্রি হয়ে গেছে, আজকে আমার অনেক টাকাও রোজগার হয়ে গেল। তোমাকে আমি দুটো তাল দিচ্ছি, এগুলো নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। দুটো তাল? তুমি যে আমার কত বড় উপকার করলে নিজেও জানো না। আসলে আমার বাচ্চারা 2 দিন ধরে তালের পিঠা খাবে বলে খুব বায়না করেছে। আরে বোকা, আমি তো তোমাকে এমনি এমনি দেইনি, তুমি তালগুলো অর্জন করেছো। আর দেরি করো না তো, সন্ধ্যা হতে চললো।
ও মা, দেখো দেখো, বাবা আমাদের জন্য দুটো তাল এনেছে। আরে বা, তালগুলো তো সত্যিই অনেক বড় বড়। দুটো তাল আনার কি দরকার ছিল? তুমি তো একটা তাল আনলেই পারতে। হে বাবা, তালের তো অনেক দাম। তুমি যদি একটা তাল নিয়ে আসতে তাহলেই হতো, শুধু শুধু দুটো তাল আনতে গেলে কেন? আহা, আমাকে তো আগে বলতে দাও, এই তালগুলো আমি একটাও কিনে আনিনি। কি বলছো তুমি? তালগুলো কিনে আনোনি মানে? তাহলে তালগুলো তোমাকে কে দিয়েছে? এরপর যখন বাজারে গেলাম, দেখলাম আমার এক বন্ধু তাল বিক্রি করছে, কিন্তু সে বাকিতে তাল দিতে রাজি হলো না। আরে বা, এ তো খুব ভালো কথা বাবা। তুমি তো তালগুলো এমনি এমনি আনুনি, কাজ করে তবেই এনেছো। যাই এখন, তবে দেরি না করে পিঠা বানাবই। এরপর একসাথে মিলে রাতের বেলা সবাই বসে পিঠা খাবো। ও মা, আমাকে কখনো পিঠা দাও। এই পিঠা দিয়ে আমি একটা কাজ করব। কি রে মা, পিঠা দিয়ে তুই আবার কি করবি? কয়েকটা পিঠা আমি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। তাকে বলে আসবো, সামান্য তালের জন্য সে আমার ভাইকে যে মেরেছিল তা সে একদম ঠিক কাজ করেনি। না না, ওরা বড় লোক মানুষ, ওদের সাথে শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ নেই। আহা মা, তুমি আমার কথা শোনো। যদি তুমি আমাকে না দাও তাহলে কিন্তু আমি একটা পিঠাও খাবো না। ও তো একদম ঠিক কথা বলেছে। চেয়ারম্যানেরও বোঝা উচিত মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত নয়। দাও দেখি, আমার মেয়েকে কয়েকটা তালের পিঠা দাও। ও কাকু, বাড়িতে আছেন? একবার বের হন, দেখেন আপনার জন্য আমি কি এনেছি। কি ব্যাপার কি? এই ভর সন্ধেবেলা তুই আমার বাড়ি? এখানে ফাইজলামি করতে এসেছিস নাকি? না না, আপনার জন্য কয়েকটা তালের পিঠা নিয়ে এলাম। এ তো খুব ভালো কথা। দে দেখি, একবার খেয়ে দেখি পিঠা কেমন বানিয়েছিস। আরে বাহ, পিঠা দেখতে তো দারুণ হয়েছে। আপনি আমাদের সাথে যে ব্যবহারটা করেছিলেন সেটা কিন্তু আমরা ভুলিনি কাকু। আর দেখুন, আমরা আপনার কথা ঠিক মনে রেখেছি। ভুল হয়ে গেছে রে, আসলে আমারও তো বয়স হয়েছে, মাথা ঠিক আগের মতো থাকে না। তুই আমাকে ক্ষমা করে দে মা, আর যাওয়ার সময় দুটো তাল নিয়ে যাস, এটা আমার পক্ষ থেকে তোদের জন্য উপহার।